আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব কম্পাউন্ড বাক্যকে কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করতে হয়। আসো আমরা মূল আলোচনায় ফিরে আসি। যদি কম্পাউন্ড বাক্যের একটি যদি অন্যটির কারণ বোঝায়, তাহলে আমরা কমপ্লেক্স করার সময় শুরুতে অ্যাজ বসাবো। আচ্ছা দেখো আগে কারণ বোঝাচ্ছে কিনা এটা দেখি। দ্য ম্যান ওয়াজ পোর অ্যান্ড সো হি কুডন্ট বাই আ কার। লোকটি গরিব এবং এই জন্য সে গাড়ি কিনতে পারে না। তাহলে গাড়ি কিনতে পারে না, আসলে কারণটা কি? কারণটা হচ্ছে লোকটা গরিব এই কারণে। তাহলে যখন এই বাক্যটাকে আমরা কমপ্লেক্স করব, তাহলে আমরা শুরুতে অ্যাজ বসাবো। এবং যেহেতু বাক্যটাকে কমপ্লেক্স করছি, কমপ্লেক্স বাক্যের মাঝখানে কখনোই অ্যান্ড জাতীয় কিছু বসে না, অ্যান্ড, বাট, অর, নর এরকম কিছু বসে না। এই জন্য আমরা অ্যান্সারটা উঠিয়ে এইখানে একটা কমা বসাচ্ছি, আর কিছু না। তাহলে আমি আবার ব্যাখ্যা করছি। দ্য ম্যান ওয়াজ পোর অ্যান্ড সো হি কুডন্ট বাই আ কার। লোকটি গরিব এবং এই জন্য সে গাড়ি কিনতে পারে না। যখন আমি বাক্যটাকে কমপ্লেক্স করলাম, তখন উত্তরটা কেমন হলো? অ্যাজ দ্য ম্যান ওয়াজ পোর, যেহেতু লোকটা গরিব, একটা কমা দিলাম অ্যান্ড সো এর পরিবর্তে, বাকি অংশ ঠিক রাখলাম, হি কুডন্ট বাই আ কার। তাহলে টোটাল কি দাঁড়ালো? দ্য ম্যান ওয়াজ পোর অ্যান্ড সো হি কুডন্ট বাই আ কার। লোকটা গরিব তাই গাড়ি কিনতে পারে না। কমপ্লেক্স কি হলো? অ্যাজ দ্য ম্যান ওয়াজ পোর, যেহেতু লোকটা গরিব, হি কুডন্ট বাই আ কার, সে গাড়ি কিনতে পারে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো আমরা দ্বিতীয় রুলসটা নিয়ে আলোচনা করি। দ্বিতীয় রুলসটা হচ্ছে, প্রথম ক্লজটি যদি শর্ত বোঝায় দ্বিতীয় ক্লজের, যেমন দেখো, রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস। তুমি ভালো করে পড়ো এবং তুমি পাস করবা। অর্থাৎ পাস করার জন্য শর্ত হচ্ছে ভালো করে পড়া। এটাকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব, তখন আমরা শুরুতে ইফ লিখব এবং প্রথম ক্লজটিকে অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক করে ফেলব। আমরা জানি অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যে ইউ উজ্জ থাকে না, কিন্তু আদেশসূচক বা ইম্পারেটিভ বাক্যে ইউটা উজ্জ থাকে। দেখো, রিড অ্যাটেন্টিভলি, আসলে কিন্তু এখানে ইউটা উজ্জ আছে। যখন বাক্যটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করব, তখন এই উজ্জ সাবজেক্টটাকেই মূলত আমরা আবার নিয়ে আসব। উজ্জ ছিল ইউ, এই কারণে ইউ নিয়ে আসলাম। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস, ভালো করে পড়ো এবং তুমি পাস করবা। এটাকে কমপ্লেক্সে রূপান্তর করলে কি হবে? ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি ভালো করে পড়ো, অ্যান্ড এর পরিবর্তে একটা কমা দিতে হবে, ইউ উইল পাস। তাহলে টোটাল কি দাঁড়ালো? রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস। কম্পাউন্ডে আছে, কমপ্লেক্স কি হবে? ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, ইউ উইল পাস, তুমি পাস করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা তৃতীয় রুলসটা নিয়ে আলোচনা করি। কম্পাউন্ড থেকে কমপ্লেক্সের তৃতীয় রুলটি হচ্ছে, যদি কম্পাউন্ড বাক্যের মাঝখানে বাট থাকে, তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স করব। আসো দেখি। যদি কম্পাউন্ড বাক্যের মাঝখানে বাট থাকে, তাহলে আমরা বাটের জায়গায় একটা কমা বসাবো এবং শুরুতে একটা দো বসাবো। তাহলে আসো একটু দেখি উদাহরণটা কেমন হলো। হি বিহেভস ওয়েল, সে সুন্দর ব্যবহার করে। বাট উই হেট হিম, তারপরেও আমরা তাকে ঘৃণা করি, বা কিন্তু তাকে আমরা ঘৃণা করি। যখন এটাকে আমরা কমপ্লেক্স করব, আমরা শুরুতে দেব দো। তাহলে উত্তরটা কেমন হবে? দো হি বিহেভস ওয়েল, যদিও সে ভালো ব্যবহার করে। আমরা বাটের পরিবর্তে একটা কমা দিব, উই হেট হিম, আমরা তাকে ঘৃণা করি। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে? দো হি বিহেভস ওয়েল, যদিও সে ভালো ব্যবহার করে, উই হেট হিম, তারপরেও আমরা তাকে ঘৃণা করি। টোটাল কি দাঁড়াচ্ছে দেখো, হি বিহেভস ওয়েল বাট উই হেট হিম, সে সুন্দর ব্যবহার করে, তারপরেও আমরা তাকে ঘৃণা করি। কমপ্লেক্স কি হচ্ছে? দো হি বিহেভস ওয়েল, যদিও সে সুন্দর ব্যবহার করে, উই হেট হিম, আমরা তাকে ঘৃণা করি। তাহলে মূল ব্যাপার হচ্ছে বাটের পরিবর্তে কমা দিবা, শুরুতে একটা দো দিবা, আর কোনো কিছু না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এইবার আমরা চতুর্থ রুলসটা নিয়ে আলোচনা করি। যদি কম্পাউন্ড বাক্যের মধ্যে অর থাকে, তাহলে আমরা কমপ্লেক্স করার সময় অরের পরিবর্তে একটা কমা বসাবো আর শুরুতে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট দিব। যেহেতু বাক্যটা ইম্পারেটিভ এবং ইউ উজ্জ আছে, যখন আমরা এটাকে কমপ্লেক্স করব, তখন ইফের পরে এই যে উজ্জ ইউ ছিল ওটা নিয়ে আসবো, এরপর ডোন্ট দিব। অর আসলে নেগেটিভ নির্দেশ করে, এই কারণে মূলত ইফ ক্লজটিকে নেগেটিভ করতে হবে। রিড অ্যাটেন্টিভলি, ভালো করে পড়ো, অর ইউ উইল ফেল, নতুবা তুমি কিন্তু ফেল করবা। এটা কমপ্লেক্স যদি করি তাহলে কেমন হবে? ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ দিয়ে না পড়ো, ইউ উইল ফেইল, তুমি ফেল করবা। তাহলে মূল যেটা চেঞ্জ করতে হচ্ছে সেটা হচ্ছে কি, অরের পরিবর্তে কমা দিতে হচ্ছে এবং শুরুতে উজ্জ সাবজেক্টটা
ইফ প্লাস উজ্জ্বল সাবজেক্ট বসাবো, এরপর ডু নট, এটা টেন্স অনুযায়ী হবে আর কি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পঞ্চম রুলসটি হচ্ছে, যদি কম্পাউন্ড বাক্যের মধ্যে ভেরি ডট ডট অ্যান্ড থাকে তাহলে আমরা এটাকে কমপ্লেক্স কিভাবে করব আসো দেখি। আমরা ভেরি এর পরিবর্তে সো বসাবো এবং অ্যান্ড এর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট বসাবো। এখানে যেহেতু দুইটা বাক্যের সাবজেক্ট একই ছিল, এই কারণে অ্যান্ড এর পরে সাবজেক্টের উল্লেখ ছিল না, কিন্তু যখন আমরা কমপ্লেক্স করব তখন এই উজ্জ্বল সাবজেক্টটা এখানে বসিয়ে দেব। কিন্তু এখানে যদি ভিন্ন সাবজেক্ট থাকতো, এখানে হয়তো হি আছে, এখানে হয়তো অন্য কিছু যদি থাকতো, তাহলে ও সাবজেক্ট এখানে উল্লেখ থাকতোই, তখন ওটাই বসাতাম। যেহেতু এখানে কোনো সাবজেক্ট উল্লেখ নাই, মানে আসলে প্রথম সাবজেক্টে এখানে উজ্জ্বল আছে। তো যাই হোক, আমাদের তাহলে মূল কাজ হচ্ছে কি, আমরা ভেরির পরিবর্তে সো বসাবো এবং অ্যান্ডের পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট বসিয়ে দেব, আর কোনো পরিবর্তন হবে না। আসো তাহলে উদাহরণটা পর্যালোচনা করি। হি ইজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ, অ্যান্ড ক্যান নট টেল এ লাই, এবং সে মিথ্যা বলতে পারে না। তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমাদের কি করতে হবে, ভেরি পরিবর্তে সো দিব। যেমন দেখো, হি ইজ সো অনেস্ট, অ্যান্ডের পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট বসাবো, তাহলে কি হবে, হি ইজ সো অনেস্ট দ্যাট, সে এতই সৎ যে হি ক্যান নট টেল এ লাই, সে মিথ্যা বলতে পারে না। আবার বলছি দেখো, হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড ক্যান নট টেল এ লাই, সে খুবই সৎ এবং সে মিথ্যা বলতে পারে না। এই জন্যই এটাকে যখন আমরা কমপ্লেক্স করছি তখন কি হচ্ছে, ভেরি পরিবর্তে সো বসাচ্ছি, অ্যান্ডের পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট বসাচ্ছি, তাহলে টোটাল দাঁড়াচ্ছে কি, হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড ক্যান নট টেল এ লাই। কমপ্লেক্স কি হচ্ছে, হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট টেল এ লাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো আমরা 6 নম্বর রুলটা নিয়ে একটু আলোচনা করি। 6 নম্বর রুলটা হচ্ছে, কম্পাউন্ড বাক্য যদি সময় নির্দেশ করে, অ্যান্ড দ্বারা যুক্ত বাক্য যদি সময় নির্দেশ করে অথবা ঘটনার পরস্পর নির্দেশ করে, একটার পর আর একটা হলো এইরকম নির্দেশ করে। যেমন দেখো বাক্যটা দেখি, দ্য টিচার এন্টার দ্য ক্লাস, টিচার ক্লাসে ঢুকলো, অ্যান্ড উই স্টুড আপ, আমরা দাঁড়িয়ে গেলাম, আমরা স্টুডেন্টরা দাঁড়িয়ে গেলাম। অথবা দেখো এখানে কিন্তু ঘটনার পরস্পরও নির্দেশ করতেছে, যখন টিচার ক্লাসে আসলো তখন আমরা দাঁড়িয়ে গেলাম, ঘটনার পরস্পরা সময়ও নির্দেশ করতেছে অথবা ঘটনার পরস্পর নির্দেশ করতেছে। সেই ক্ষেত্রে আমরা যখন কমপ্লেক্স করব, আমরা অ্যান্ডের পরিবর্তে একটা কমা বসাবো এবং শুরুতে ওয়েন বসাবো, আর কোনো চেঞ্জ হবে না। তাহলে আবার একটু ব্যাখ্যা করি, দ্য টিচার এন্টার দ্য ক্লাস, টিচার ক্লাসে প্রবেশ করলো, অ্যান্ড উই স্টুড আপ, এবং আমরা দাঁড়িয়ে গেলাম। কমপ্লেক্স যখন আমরা করব তখন আমরা শুরুতে ওয়েন দিব, তাহলে কি হচ্ছে, ওয়েন দ্য টিচার এন্টার দ্য ক্লাস, যখন টিচার ক্লাসে ঢুকলো, অ্যান্ডের পরিবর্তে কমা দিলাম, বাক্যাংশ ঠিক থাকলো, উই স্টুড আপ। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে, দ্য টিচার এন্টার দ্য ক্লাস অ্যান্ড উই স্টুড আপ। কম্পাউন্ড। কমপ্লেক্স কি হচ্ছে, ওয়েন দ্য টিচার এন্টার দ্য ক্লাস, স্যার যখন ক্লাসে ঢুকলো, উই স্টুড আপ, আমরা দাঁড়িয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো এবার আমরা সপ্তম রুলটা নিয়ে আলোচনা করি। সপ্তম রুলসটি হচ্ছে, যদি কম্পাউন্ড বাক্যের মাঝখানে কমা এরপরে সো থাকে, যেমন দেখো, শি ইজ ফিলিং আনওয়েল সো শি ক্যান নট কাম, সে আনওয়েল ফিল করছে সেজন্য সে আসতে পারবে না বা আসতে পারে না। আসলে আমরা অনেক সময় আমরা জানি যে কম্পাউন্ড বাক্যের মাঝখানে অ্যান্ড বাট অর নর অবশ্যই থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যান্ড বাট অর ইয়েট এইগুলো পরিবর্তে কমা ইউজ করা হয়। যেমন দেখো বাক্যটা কি আছে, শি ইজ ফিলিং আনওয়েল, অ্যান্ডের পরিবর্তে কমা দেওয়া হয়েছে, সো শি ক্যান নট কাম। এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা শুরুতে সিন্স অথবা অ্যাজ বসাবো এবং কমার জায়গায় কমাই থাকবে। তাহলে উদাহরণটা পর্যালোচনা করি, আসো দেখি কেমন হয়। শি ইজ ফিলিং আনওয়েল সো শি ক্যান নট কাম। কমপ্লেক্স কি হবে, অ্যাজ শি ইজ ফিলিং আনওয়েল, যেহেতু সে অসুস্থ বোধ করছে, শি ক্যান নট কাম, সে আসতে পারছে না। মূল কথা হচ্ছে অ্যান্ডের পরিবর্তে মূলত কমা ছিল, এটা আসলে কম্পাউন্ড বাক্য। যখন কমপ্লেক্স করলাম তখন শুরুতে অ্যাজ দিলাম, আর কমপ্লেক্স বাক্যে তো দুইটা বাক্যের মাঝখানে কমা এমনিতেই থাকে, যদি শুরুতে সিন্স অ্যাজ ওয়েন কিছু একটা থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো দেখি আমরা, যদি কমা এরপরে ফর থাকে, অষ্টম নম্বর রুলসটা মূলত বলছি। যেমন দেখো, উই লাইক হিম ফর হি বিহেভস ওয়েল, আমরা তাকে পছন্দ করি, সে সুন্দর ব্যবহার করে এই জন্য। আসলে এটা কম্পাউন্ড বাক্য, অ্যান্ডের পরিবর্তে মূলত এখানে কমা ইউজ করা হয়েছে। যখন এই বাক্যটাকে আমরা কমপ্লেক্স করব, আমরা কমায়ের পরিবর্তে এখানে বিকজ ইউজ করব, আর কোনো চেঞ্জ হবে না। তাহলে ফরটা কিন্তু উঠে যাবে। যেমন দেখো, উই লাইক হিম
ফর হি বিহেভস ওয়েল, আমরা তাকে পছন্দ করি কেননা তার ব্যবহার সুন্দর বা সে সুন্দর ব্যবহার করে। যখন কমপ্লেক্স করব তখন কি হবে, উই লাইক হিম, আমরা তাকে পছন্দ করি বিকজ, কেননা হি বিহেভস ওয়েল, সে সুন্দর ব্যবহার করে। মূলত আমরা মিনিংয়ের দিকে খেয়াল করি, এখানে বিকজটা দিয়েছি। যদি কেউ বিকজটা না দিয়ে শুরুতে অ্যাজ দিতে চায়, সিন্স দিতে চায়, তবুও কিন্তু অর্থটা ঠিক থাকবে, অর্থাৎ উত্তরটা সঠিক হবে। তাহলে মূল কথা হচ্ছে কমার পরিবর্তে অনেক সময় এন্ডের পরিবর্তে কমা ইউজ করা হয়, কিন্তু বাক্যটা আসলে কম্পাউন্ডে নির্দেশ করে। কিন্তু যখন কমপ্লেক্স করা হয় তখন উপযুক্ত অ্যাজ, সিন্স, ওয়েন, বিকজ এরকম কিছু একটা দিতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এবার নবম রুলসটা নিয়ে আলোচনা করি। নবম এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্সের লাস্ট রুলটি হচ্ছে, যদি এন্ডের পরের নাউন অথবা প্রোনাউনটি যদি এন্ডের আগের নাউন অথবা প্রোনাউনকে নির্দেশ করে। যেমন উদাহরণটা আগে দেখো, তাই বুঝতে পারবা। দ্য বয় হ্যাড কিল দ্য বার্ড অ্যান্ড ইট ব্রট ব্যাড লাক। দেখো এন্ডের পরের প্রোনাউনটি এন্ডের আগের নাউন অর্থাৎ দ্য বার্ডকে নির্দেশ করতেছে। ইট ব্রট ব্যাড লাক অর্থাৎ ইট দ্বারা দ্য বার্ডকে বোঝাচ্ছে। তাহলে আবার বলছি, যদি এন্ডের পরের প্রোনাউনটি এন্ডের আগের নাউন অথবা প্রোনাউন অনুযায়ী হয়, তাহলে এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা এন্ড এবং এর পরের প্রোনাউনটাকে উঠিয়ে জাস্ট হুইস বসাবো। তাহলে উদাহরণটা দেখো কেমন হয়। দ্য বয় হ্যাড কিল দ্য বার্ড, ছেলেটি পাখিকে হত্যা করেছিল। অ্যান্ড ইট ব্রট ব্যাড লাক, এবং ইহা তাদের জন্য দুর্ভোগ বা খারাপ ভাগ্য নিয়ে এসেছিল। যখন আমরা এটাকে কমপ্লেক্স করব তাহলে কেমন হবে দেখো। দ্য বয় হ্যাড কিল দ্য বার্ড, ছেলেটি পাখিটিকে হত্যা করেছিল। হুইস ব্রট ব্যাড লাক, যেটা খারাপ ভাগ্য তাদের জন্য নিয়ে এসেছিল। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, অ্যান্ড এবং এর পরের প্রোনাউনটা উঠিয়ে সেখানে হুইস বসাতে হবে, আর কোনো চেঞ্জই হবে না। আশা করি বুঝতে পেরেছ। ট্রান্সফরমেশনের বিভিন্ন বিষয় নিয়ে সামনে আরও আলোচনা হবে ইনশাল্লাহ। তোমরা আলোচনাগুলো শুনতে, দেখতে, বুঝতে আমাদের সাথেই থাকো।